পরিচিত ছাত্র জনতার আন্দোলন হচ্ছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অভ্যুত্থান, যা অগণিত প্রাণ বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে বিগত 16 বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। ঐতিহাসিক এই বিপ্লবের বিজয়ের সূচনা হয়েছিল সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবির আন্দোলনের মধ্য দিয়ে। এটি পরে সরকারের কঠোর অবস্থানের কারণে আরও প্রবল হয়ে উঠেছিল, যা 2024 সালের 5 আগস্ট চূড়ান্ত রূপ লাভ করে। প্রায় 1500 মানুষকে হত্যার প্রেক্ষিতে বিগত প্রায় 15 বছরেরও বেশি সময় ধরে দেশকে শাসন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। 2024 সালের জুলাই মাস, এই সময়টা ছিল বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। হঠাৎ করেই নয়, বহুদিনের জমে থাকা ক্ষোভ, হতাশা ও অনাচারের বিরুদ্ধে ধীরে ধীরে পুঞ্জীভূত হওয়া একটি প্রতিবাদ একসময় যা ছাপিয়ে যায় সীমারেখা। এই আন্দোলন শুধু শিক্ষার্থীদের নয়, বরং লক্ষ লক্ষ মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ ও স্বপ্নের প্রতীক হিসেবে রূপ নেয়। সুপ্রিয় শ্রোতা বন্ধু, জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও আপনাদের প্রতি প্রীতি শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজ 23 জুলাই 2024 সালের এই দিনে সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার কোটা পদ্ধতি সংস্কারের সার্কুলার জারি করলেও কোটা সংস্কারের আন্দোলনের 4 সংগঠক তা প্রত্যাখ্যান করেন। কারফিউর মধ্যেও বিরোধী নেতা ও বিক্ষোভকারীদের লক্ষ্য করে গ্রেফতার ও অভিযান অব্যাহত রয়েছে। 5 দিন পর সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু, কারফিউর 4র্থ দিন অতিবাহিত, কোটা ব্যবস্থা সংস্কার করে প্রজ্ঞাপন জারি, সরকারি চাকুরিতে সরাসরি নিয়োগ, সব গ্রেডে 93% পদ মেধার ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত, আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে 197-এ উন্নীত। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এখন আমরা যাব 2024 সালের জুলাইয়ের রক্তাক্ত ইতিহাস রচনা করে যে বিপ্লবীরা আমাদের এনে দিয়েছে একটি বৈষম্যহীন মানবিক সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার ঐকান্তিক প্রত্যয়। সেই অগ্নিময় সময়ে গণমানুষের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। প্রিয় শ্রোতা, সেই আন্দোলনমুখর সময়ে গণমানুষের অনুভূতি নিয়ে এখন বলছেন অধ্যাপক অজিত দাস। আজ এই দিনে সমস্ত জনগণ একীভূত হয়ে ছাত্র জনতার সাথে দাবি আদায়ের সমবেত হয়েছিলেন। গণমানুষের প্রেরণাই ছিল ছাত্রদের আন্দোলনের অন্যতম প্রেরণার উৎস। জুলাই গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী চেতনার স্বতঃস্ফূর্ত একটি সংগ্রাম, শোষণ বঞ্চনার জীবন্ত প্রতিবাদ। গতানুগতিক রাজনীতি, অর্থনৈতিক বৈষম্য, বৈষম্যমূলক শাসন ব্যবস্থা, বেকারত্বের নির্মম গ্লানিময় বিমর্ষ অবস্থা থেকে মুক্তির লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিল তরুণ সমাজ। সেই লক্ষ্যে অকুতোভয় তরুণ সমাজরা ডাক দেয় সংগ্রামে। এতে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। কোটা পদ্ধতি বিলুপ্তির ফলে যখন দেশের বৃহত্তর জনগোষ্ঠী বঞ্চিত হয়ে পড়ে, কোটা পদ্ধতির চালুর ফলে যখন দেশের বৃহত্তর জনগোষ্ঠী বঞ্চিত হয়ে পড়ে, তখন জনমনে তীব্র কোপ ও বিদ্রোহের দানা বাঁধে। সে কারণেই এই কোটার বিরুদ্ধে আপাময় জনসাধারণের আন্দোলন সংগ্রাম। আমরা জানি 1952-এর আন্দোলনের মধ্যে দিয়ে আমরা বাংলা ভাষার অধিকার লাভ করেছিলাম। জুলাইয়ের আন্দোলনে এদেশে যে বৈষম্য, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, চাকরির ক্ষেত্রে যে বৈষম্য চলেছিল, সেই বৈষম্যের বিরুদ্ধে দোরবার প্রতিবাদ চলেছিল। সেই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার সুযোগ সৃষ্টি হয়েছে। মেধা, কোটা না মেধা, মেধা কোটা নিরসনই ছিল ছাত্রদের মূল দাবি।
অর্থাৎ কোটা নয়, আমরা মেধার ভিত্তিতে আমরা চাকরি চাই। 2024 সালের জুলাই থেকে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। এতে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে এবং সার্বজনীন সংগ্রামে লিপ্ত হয়। 4 জুলাই 24 4 দফা ঘোষণা করা হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি স্কুল কলেজের মাদ্রাসার ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। সরকারের কাছে ছাত্রছাত্রীদের দাবি ছিল সরকারি চাকরিতে কার্যকর কোটা পদ্ধতি বাতিল, অনগ্রসর জনগোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ন্যায্য হারে কোটা প্রদান, কোটা সর্বোচ্চ 5% পর্যায়ে নামিয়ে নতুন আইন পাশ করা। এই ছিল জুলাই আন্দোলনের সংগ্রামরত ছাত্রছাত্রীদের দাবি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম, রিফাত রশিদ, সাজ্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার সহ অন্যান্যরা। এবং আমরা দেখি যে ছাত্রদের এই দাবি ছিল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা রাজনৈতিক প্রতিষ্ঠান, তারা একটি কোটামুক্ত চাকরির ব্যবস্থা। ছাত্রছাত্রীরা চাকরির ক্ষেত্রে বৈষম্য নিরসনের জন্য কোটা পদ্ধতি বাতিল করে যৌক্তিকভাবে চাকরিতে নিয়োগ লাভে দাবিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে দাবিনামা পেশ করে। এই লক্ষ্যে ছাত্রছাত্রীরা কর্মসূচি দেয়, যা কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। পরিশেষে আমাদের এই জুলাই আন্দোলনের প্রত্যাশা একটিই, কোটামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হোক, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হোক, সকল বৈষম্যের অবসান ঘটুক, স্বৈরাচার পেশিবাদ ধ্বংস হোক, অর্থনৈতিক মুক্তি এবং বেকারত্বের অবসান হোক, রাষ্ট্র কাঠামো সর্বক্ষেত্রে যেন জবাবদিহিতা হয়, দুর্নীতিমুক্ত যেন বাংলাদেশ পায়, সমস্ত কালাকানুন বাতিল হোক, যে রক্তাক্ত জুলাইয়ের শহীদ আবু সাইদ, মুগ্ধ ওয়াসিমের রক্তে ভেজা যে ঐতিহাসিক দিন, সেদিন আমাদের শপথ হোক সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ করব, দুঃখী মেহনত মানুষের মুখে হাসি ফোটাবো, শিক্ষার অধিকার, বেকারত্বের অবসান ঘটাবো। আজকের এই জুলাই আন্দোলনে সেটি হোক আমাদের স্বপ্ন, সেটিই আমরা বাস্তবায়ন করব। প্রয়োজন হলে আরও রক্ত দেব, ওই মুগ্ধ শহীদকে হৃদয়ে ধারণ করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব। 24 অগ্নিগর্ভ জুলাই বিপ্লব এটি ছিল সুসংগঠিত, শান্তিপূর্ণ ও সচেতনভাবে পরিচালিত এক কর্মসূচি। মিছিলগুলোতে স্লোগানের পাশাপাশি বক্তব্যের প্রাধান্য ছিল বেশি। এছাড়াও সচেতনতামূলক পোস্টার, গান, প্রতিবাদী কবিতার পংক্তিমালাও উজ্জীবিত করেছিল বিপ্লবীদের। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এখন শুনবেন জুলাই বিপ্লবের রক্তাক্ত সময়কে ঘিরে কবিতা আবৃত্তি করছেন রুজিনা আক্তার রুজি। আবৃত্তি করছি কবি রায়হান কবির রচিত পানি নিন কবিতাখানি। টিয়ার শেলের ভেতর একজন তৃষ্ণার্ত খুব, একজন পানি নিয়ে এলো। পান করতে করতে দেখতে পেলাম তার মৃত্যু। খুব মুগ্ধ এই মৃত্যু, সে কোনো তৃষ্ণার্ত নয়। আরো লাশ, আরো গুলি, জুলাইয়ের পরিধি বেড়ে গেল। অসংখ্য শিশু মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, সকলের হাতে পানি, ভেজা স্বর। চপচপে রক্ত পার হয়ে বুলেটের পাশে তারা রাখে মধুর নহর, স্নিগ্ধ শরবতের নহর। তারা কেউই তৃষ্ণার্ত নয়। সকালের আলো ছড়িয়ে পড়েছে পৃথিবীতে শব্দহীন। প্রিয় শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত রক্তাক্ত জুলাইয়ের দিনলিপির শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আজকের অনুষ্ঠান থেকে আমরা বুঝলাম
2024-এর জুলাই বিপ্লব বাঙালি জাতির জন্যে এনে দিয়েছে বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক সমাজ গড়ায় পরিবর্তনের এক মহাসড়ক। দ্রোহ এবং সংগ্রামের এই পথরেখা তৈরিতে যারা শহীদ হয়েছেন সেই কালজয়ী কীর্তিমানদের শ্রদ্ধার সাথে স্মরণ করেই শেষ করছি রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি।